বরিশালের কীর্তনখোলা নদীর বন্দর পয়েন্টে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার। বন্দর এলাকা থেকে খেয়াঘাট সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আর নৌ পুলিশের দাবি, দুর্ঘটনা এড়াতে সবসময় রয়েছে নজরদারি। আমিনুল ইসলামের ক্যামেরায় ফিরদাউস সোহাগের রিপোর্ট। কীর্তনখোলা নদীর পশ্চিম পারে বরিশাল নগরী, আর পূর্ব পারে চরকাউয়া নদীবন্দর পয়েন্টে রয়েছে চরকাউয়া খেয়াঘাট। প্রতিদিন এই পয়েন্টে লক্ষাধিক লোক যাতায়াত করেন, কিন্তু যাত্রীবাহী বড় বড় লঞ্চ ও পণ্যবাহী নৌযান চলাচলের সময় খেয়া পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্ষায় অবস্থা হয় আরও বিপজ্জনক। স্কুলের যারা ছাত্রছাত্রী, এদের যাতায়াতে কষ্ট হয়, খেওয়া পারাপার করা লাগে। লঞ্চের সাথে বেজেও অনেক সময় দুর্ঘটনার শিকার হয়, এবং কার্গোর সাথে ট্রলারের সাথে বেজেও দুর্ঘটনার শিকার হয়। নামা ওঠা করি, ট্রলারটা মানে উঁচুতে উঠে যায় আর পানি একদম নিচের দিকে থাকে, তখন নামার জন্য আমাদের সিঁড়িও দেওয়া হয় না, দেখা যায় অনেক সময় আমরা পড়ে যাই। রাত্রে যখন খাওয়া পারাবার করি এই বড় বড় লঞ্চগুলো ছাড়ে, এই লঞ্চের তলে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রলারে তো আর আপনার এই লাইট থাকে না, নদীতে ঢেউ থাকে, এই সামান্য ট্রলারে তো এটা ঝুঁকির ব্যাপার। বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য আমাদের তো অনেক কষ্ট হয়। আমাদের এখানে একটা যদি ব্রিজ হয় তাহলে সকল মানুষেরই উপকার হয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, এলাকা থেকে খেয়া সরানোর পরিকল্পনা রয়েছে। বিআইডব্লিউটি স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সাথে চেয়ারম্যানের সাথে আলোচনা করা হয়েছে, ঘাটটি যাতে দ্রুত অন্যত্র স্থানান্তর করা যায় সেই ব্যবস্থা করতে হবে। তাছাড়া বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বিশ্বব্যাংকের একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, সেই প্রজেক্টের মধ্যে কাওয়ারচর খেয়াঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অবশ্য নৌপুলিশ বলছে, দুর্ঘটনা প্রতিরোধে নজরদারি রয়েছে তাদের। যখন আমাদের লঞ্চটা যায় তখন এরা ঢেউ অনেক সময় হয়, এই জন্য আমরা প্রতিরোধমূলকভাবে তাদেরকে আমরা কন্টিনিউ বলে থাকি ওভারলোডিং না হওয়ার জন্য, এবং নিয়মিতভাবে তারা আমরা প্রচার চালাই যাচ্ছি, এবং আমার নদী টহল অব্যাহত আছে। কীর্তনখোলা নদীর বন্দর পয়েন্টে চলাচলকারী খেয়া নৌকার সংখ্যা 105টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল।